একটু আগাবো, হ্যাঁ? কিছু ডায়াগনস্টিক টেস্ট সম্পর্কে কিছু জানি। ইউরিন অ্যানালাইসিস। কালার কি ইউরিনের নরমাল পেল ইয়েলো টু আমবের কালার, এবং ইউরিনের পিএইচ হলো 4.6 থেকে 8। সরি, হ্যাঁ, 4.6 থেকে 8, কি বলে 4. হুম 4.6 থেকে 8 এরকম তো, 4 থেকে 6.8 এটা এইভাবে হবে। মানে এটা সরি সরি ঠিকই বলছি, 4.6 থেকে 8। যদি ইউরিনের পিএইচ এর রেঞ্জ যদি তোমার লেস দেন 7 হয় তবে কিন্তু ইউরিন অ্যাসিডিক, হ্যাঁ? লেস দেন 7 হলে ইউরিন কিন্তু অ্যাসিডিক। পিএইচ ইজ লেস দেন 7, দেন ইট ইজ অ্যাসিডিক। আর যদি আহ, আমাদের ইউরিনটা আসলে অ্যাসিডিক হওয়া উচিত দেখি অ্যালকালাইনিক হওয়া উচিত, জানি কি আমরা কারণ শুনছো, যদি ইউটিআই থেকে বাঁচতে চাই অবশ্যই, হ্যাঁ, যদি ইউটিআই থেকে বাঁচতে হয় তবে ইউরিন কিন্তু অ্যাসিডিক হওয়া উচিত, হ্যাঁ? আর অ্যাসিডিক হওয়ার জন্য ইউরিন অবশ্যই আমাদের অ্যাসিডিফাইড ফুড খাওয়া উচিত, বা এটাকে অ্যাসিডাস ডায়েট বলে। যে খাবার খেলে, যে খাবার যে খাবার খেলে ইউরিন অ্যাসিডিক হয়ে যায় তাদেরকে বলে অ্যাসিডাস ডায়েট, লাইক ক্র্যানবেরি, প্রুনস, পামস, ভিটামিন সি, মানে সব টক বা জাতীয় খাবারগুলা তোমার এই ভিটামিন সি কন্টেনিং থাকে, তো এগুলা অ্যাসিডিফাইড ইউরিন তৈরি করে। কোনো কার্বোনেটেড বেভারেজ খাওয়া যাবে না। অ্যাভয়েড এনিথিং দ্যাট কন্টেইন বেকিং সোডা। বেকিং সোডা যুক্ত যে কোনো খাবারকে অ্যাভয়েড করতে হবে টু কনভার্ট দ্য ইউরিন ইনটু অ্যাসিডাস। ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা প্রায় আসে এই স্লাইডটা থেকে, অনেক কোশ্চেন হয়, হ্যাঁ? ইউরিনটা অ্যাসিডিক হবে নাকি অ্যালকালিনিক হবে, এখান থেকে অনেক কোশ্চেন হয়। অ্যাসিডিক হইতে হবে ইউরিন, তবেই আমরা ইউটিআই থেকে বাঁচতে পারবো, হ্যাঁ? তারপর ইউরিন অসমোলালিটি। ইউরিন অসমোলালিটি, urine osmolality 800 OSM per kg. It is a measure of urine concentration, which is measurement of the particles dissolved in the urine. Urine osmolality বলতে বোঝায় যে যে তোমার ইউরিনের ভিতরে যেই মানে পার্টিকেল গুলা থাকে সেটা কি পরিমাণ আছে সেটাই হলো ইউরিন অসমোলারিটি। এবং আরেকটা আছে হলো স্পেসিফিক গ্র্যাভিটি, এই যে নিচে স্পেসিফিক, এই রেঞ্জটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? স্পেসিফিক গ্র্যাভিটি, এই নাম্বারটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, অনেক 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 কোশ্চেনে পাওয়া গেছে। ওয়ান, এটা কি একটু পরে বলতেছি। জানেন প্ল্যানের এইটার হচ্ছে দেখলাম হচ্ছে 1.05 থেকে মানে 30 0 030 0 হ্যাঁ 05 থেকে 1 পয়েন্ট, না বুঝি না এটা কি কি পারে না কি 05 বললা? 1 ক্যাপলান পয়েন্ট, এটার নরমাল রেঞ্জ এইটা 1.0, 1.05 হুম, 1.05 থেকে 050 থেকে 1.030, নাকি 1.030 জি থেকে 1.050? আমার 05 আমার মনে হয় ভুল বলতেছো। স্পেসিফিক গ্র্যাভিটি কখনোই আমি আজ পর্যন্ত এরকম পাইনি, তাই একটু দেখো আচ্ছা তো। আমি আপনাকে দিব নেই এই স্ক্রিনশট আচ্ছা, হ্যাঁ, স্পেসিফিক আচ্ছা গ্র্যাভিটি আমি এখন তো আমার যতটুকু মনে পড়ে 1.010 থেকে 1.03 এরকমই বেশি।
আর তুমি যেটা বলতেছো এটা হলো 1.03 থেকে 1.050, মানে কিন্তু নর্মাল রেঞ্জের থেকেও বেশি। না না ভাইয়া, 0.5 থেকে বলছে। ও ওয়ান মানে পয়েন্ট ওখানে 10 জিরো না, 5 থেকে, হ্যাঁ। হ্যাঁ 5 থেকে 30। ও আচ্ছা আচ্ছা, এবার আমি এইবার বুঝছি, সরি। না ঠিক আছে, তাইলে পারে না, ঠিক আছে, সরি, তাহলে ঠিক আছে, রাইট, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার আসলে স্পেসিফিক গ্র্যাভিটি এর টেস্ট অফ ইউরিন কনসেন্ট্রেশন। ইউরিনটা কি পরিমাণ ঘন থাকে? সাধারণত আমরা ঘুমের থেকে উঠলে যে প্রথম ইউরিনটা হয় এটা খুবই কনসেন্ট্রেটেড থাকে, এবং ঘুম থেকে উঠলে হাইলি কনসেন্ট্রেটেড, তখন অবশ্যই এটা 1.030 এর ভিতরে থাকতে হয়, তাহলে এটা নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি বলে। ইনক্রিজ ইন স্পেসিফিক গ্র্যাভিটি ইন্ডিকেটস ইনসাফিসিয়েন্ট ইনটেক। হ্যাঁ, যদি স্পেসিফিক গ্র্যাভিটিটা যদি বেড়ে যায় তখন এটা মানে হলো কি বডিতে ইনসাফিসিয়েন্ট ইনটেক, মানে ওই কি বলে, পানি কম খাইছে, এবং ডিক্রিজ রেনাল পারফিউশন অর এসআইএডিএইচ। ইয়েস, এই স্পেসিফিক গ্র্যাভিটি যদি বেশি হয় তখন এটা দুইটা জিনিস, কয়েকটা জিনিস ইন্ডিকেট করে, যেমন কি একটা হলো পানি কম খাইছে, একটা হলো কিডনিতে পারফিউশন কমে গেছে, অথবা বডিতে ফ্লুইডের পরিমাণ বেশি গেছে, মানে এসআইএডিএইচ, মানে সরি, হ্যাঁ, এই এসআইএডিএইচ হয়েছে। আর যদি ডিক্রিজ হয় স্পেসিফিক গ্র্যাভিটি, ডিক্রিজ ইন স্পেসিফিক গ্র্যাভিটি অকার্স উইথ ইনক্রিজড ফ্লুইড ইনটেক। যদি এই স্পেসিফিক গ্র্যাভিটি কমে যায় তখন ফ্লুইড ইনটেক বেশি খাওয়া হয়েছে এবং ডায়াবেটিস ইনসিপিটাস ইন্ডিকেট করে। ঠিক আছে, তো urine osmolality versus specific gravity. Two different tests for urine concentration. Urine concentration দুইটা টেস্টই করা হয়। Osmolality is the more accurate than specific gravity. Yes. Osmolality কিন্তু সব বেশি accurate than specific gravity. Specific gravity is easy to perform than osmolality. Both increase with dehydration, acidity এবং renal failure. They decrease with excess urine as in diabetes insipidus. আর ইউরিনে গ্লুকোজ সামান্য পরিমাণ প্রোটিন থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, ইউরিন প্রেজেন্স অফ গ্লুকোজ, প্রোটিন, তারপরে ব্লাড, ডাব্লিউ কি, আর আচ্ছা না না, আমার মানে যেটা বলতেছিলাম এটা না বিষয়টা, আমি ভুল বলতেছি, মানে কিডনি, সরি, ইউরিনে যদি গ্লুকোজ থাকে, গ্লুকোজ পাওয়া যায়, সেটাকে বলা হয় গ্লাইকোজুরিয়া। তবে ইউরিনের সাথে সামান্য প্রোটিন যাওয়াটা ইট ইজ নর্মাল, যেটা এই স্লাইডটা এটা উল্লেখ করা আছে। হ্যাঁ, নর্মাল বা জিরো, ওটাকে বলে ট্রেস অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দি ইউরিন ইজ কল্ড, কি বলে এটাকে, জিরো, ক্যাটাগরি জিরো। মানে ইউরিনের সাথে যখন গ্লুকোজ যায় এটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া, প্রোটিন গেলে প্রোটিন ইউরিয়া, ডাব্লিউবিসি হলে পাইউরিয়া বলা হয়, পাইউরিয়া। ইউরিনের সাথে যদি ডাব্লিউবিসি বের হয় তখন এটাকে পাইউরিয়া। সাধারণত কি পাইলোনেফ্রাইটিস, এটা খুব কমনলি দেখা যায়, পাইউরিয়া দেখা যায়। তাই ব্লাড, ইউরিনের সাথে ব্লাড গেলে হেমাচুরিয়া, ইউরিনের সাথে কিটোন গেলে কিটোন ইউরিয়া বলা হয়। একটা হলো কাস্ট। তবে সামান্য পরিমাণ, এটাকে ট্রেস অ্যামাউন্ট বলে, প্রোটিন ইউরিনের সাথে যেতে পারে, হ্যাঁ, সামান্য পরিমাণ। তারপর ইউরিনের সাথে অনেক সময় ব্যাকটেরিয়া থাকতে পারে, ক্রিস্টাল থাকে। কি প্রসিডিউর ফ্রম ইউরিন অ্যানালাইসিস স্যাম্পল কালেকশন, আচ্ছা, অনেক সময় আমাদের ইউরিন স্যাম্পল কালেকশন প্রয়োজন পড়ে, এই জন্য প্রথমে আমাদের পেরিনিয়াল এরিয়া ওয়াশ করে নিতে হয়, দেন 10 to 15 ml অফ মর্নিং স্যাম্পল ইন এ ক্লিন কন্টেইনার, এভাবে নিতে হয়। এটা আজকে বলতে চাই, এটা একটু ইম্পর্টেন্ট ভাবে আলাদাভাবে বলতে হবে যে এটা ইউরিনারি ক্যাথেটার ব্যাগ কালেকশন, এর অনেক সিস্টেম আছে। হ্যাঁ, এটা একটু 24 আওয়ার্স ইউরিন কালেকশন এবং অনেক কিছু আছে, সেটা আমরা কালকে বলবো। আর ইউরিনের সাথে যদি তোমার সামান্য একটু ইয়ে প্রোটিন যাওয়াটা নর্মাল, স্বাভাবিক। আর প্রোটিন যদি +1, এটা আসলে ওই যে ইয়েতে ল্যাব রেজাল্টে পাওয়া যায়, হ্যাঁ, less than 0.5 গ্রাম কিনা অথবা ওভার 5 গ্রাম কিনা, এটা উল্লেখ করা থাকে। প্লাস প্রোটিন ইউরিয়া +1 হলো যে তোমার less than 0.15 গ্রাম পার ডে, 2 প্লাস হলো 0.5 থেকে 1 গ্রাম, 3 প্লাস হলো 1 থেকে 2 গ্রাম,
আর 4+ হলো 2 অ্যাবোভ 2 গ্রাম পার ডে। আজকে আমরা এই পর্যন্ত রাখি। তো কালকে ইনশাল্লাহ বাকিটা বলবো।